হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 11:30, আর আমি 11:30 থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো সত্যি কথা বলতে কালকের থেকে মনটা খুবই খারাপ, যে কাউরি ভালো কিংবা কাউরি ভালো তো দেখতেই পারে না, সেটার কথা বাদ। তো মানে এখনকার দিনে কি বলো তো, কে কাকা কে বাবা কে জ্যাঠা, তাদেরকে সাবধানে ডাকতে হবে, বুঝেছো? তো নিজের হলে তো হলোই, পরকে তো কোনো কিছু ডাকাও যাবে না। কাকা বাবা জ্যাঠা কিছুই ডাকা যাবে না, তাদেরকে মানে আসতে দেওয়াও ভুল, বুঝেছো? তো যাই হোক, কালকের থেকে মনটা অনেকটাই খারাপ। তো ওই জন্য ভালো লাগছে না। মানে মানুষের পেছনে কতভাবে লাগতে পারে, ঠিক আছে? মানুষকে কতভাবে খারাপ বদনাম দিতে পারে আর কতভাবে লাগতে পারে, সেটা কালকে আমাকে বাস্তবে বুঝিয়ে দিয়েছে, ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে ভালোভাবে, যে যেটা নিজের হয় সেটা নিজেরই হয়, যেটা পর হয় সেটা পরই হয়, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তো জীবনে তো কারোর কাছে কোনো কিছু নিই নাই, না নিয়েও বদনাম বলো। তো কত কিছু নিয়ে নিয়েছি, নিলে আজকে আমি রাজবান্দের বুকে 2তলা বাড়ি করে নিতাম। তো যাই হোক, ওইসব কথা ছাড়। ওই জন্য মনটা কালকের থেকে মনটা আমার প্রচণ্ড খারাপ ছিল, প্রচণ্ড, একদম ভালো ছিল না মনটা। ওই জন্য তোমাদের সঙ্গে কালকে ভালো করে কথাও বলতে পারিনি। কালকে যেই টাইমে আমি খাবার খাই সেই টাইমেই একদমই ঝামেলাটা, আর সেই টাইমেই মনটা আমার খুব ভালো খারাপ হয়েছে, যে নিজের বাবার স্নেহে যাদেরকে দেখতাম, সেটা যে কোন জায়গায় কোন পরিস্থিতিতে চলে গেছে আর কোন জায়গায় পড়ে গেছে। তো যাই হোক, ওই সব নিয়ে আর ভেবে চিন্তে লাভ নেই। কপালে যেটুকু থাকার সেইটুকু হবেই, আর কপালে যেটুকু আছে সেটুকু হবেই। বিশেষ করে আমার পেছনে শত্রুর অভাব নেই, বুঝেছো? আমার ভালোটাকেও দেখতে পায় না। আর একটা কথা যেটা বলি, আমরা যেখানে বাস করি সেটা রেস্টের জায়গা নয়। তো এখানে এসে আমি অনেকটাই ছোট হয়ে গেছি। আমি যদি রেস্টেরই জায়গায় আজকে বসবাস করতাম বন্ধুরা, তাহলে মনে হয় আমার এত বদনাম আমাকে নিতে হতো না, বুঝেছো? যদি রেস্টের জায়গায় যদি আমি আজকে বসবাস করতাম, সত্যি বলছি, আমাকে এত বদনাম নিতে হতো না। আমি এই মানে এই জায়গায় এসে আমি যেখানে বাস করি সেটা রেস্টের জায়গা নয়, তার জন্য আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। আর আমাদের রেস্টের জায়গার মধ্যে সেরকম সামর্থ্য ছিল না সেই মুহূর্তে আর কি, যখন এসেছে। তো সত্যি খুব খারাপ লাগলো আমার কালকের মানে সিচুয়েশনটা, যে যদি কোনো আমাকে নিয়ে প্রবলেম হয়ে থাকতো বা হয়েছিল, তাহলে আমাকে সেটা অনেক আগেই ভালো করে যদি বুঝিয়ে বলতো, তাহলে হয়তো আমি বেশি খুশি হতাম। তো খুব খারাপ লেগেছে আমার কালকে, যে বেশি খারাপ লেগেছে যেটা নয় সেটা মানে শোনাতে, বুঝেছ? তো ওই জন্যই বলছি বন্ধুরা, যে তোমরা আমার পাশে আছো, পাশের থেকেও দিদিভাইকে তোমরা সাপোর্ট করো। যেইভাবে তোমরা দিদিভাইকে, তোমাদের দিদিভাইকে যেরকমভাবে সাপোর্ট করছো ওইভাবেই সাপোর্ট করো। কেন, তোমাদের দিদিভাই অনেকটাই অসহায়। তো সত্যিই অনেকটাই অসহায় তোমাদের দিদিভাই। তার কারণ হচ্ছে তোমাদের দিদিভাই জীবনে বদনাম ছাড়া কিছু পায়নি। সবারই কাছে যাকেই ভালোবাসতে গিয়েছে সেই কিছু না কিছু বদনাম দিয়ে তাকে নত করে রেখেছে। অতএব বদনাম নিতে নিতে এখন আমার ব্রেনটা মানে কাজ করছে না। সত্যি কথা বলতে, যদি আমি কিছু করতাম তাহলে বদনামটা নিলে মানে মানে মানাতো। কিছু না করে যদি এত বদনাম নিতে হয়, তো মাইন্ডে করি না, কিন্তু খারাপ লাগছিল অনেকটাই। তো বলছি, তোমরা আমাকে সাপোর্ট করো বন্ধুরা। আর তোমাদের হাত ধরে যেন আমি একটু ওপরে উঠে দেখাতে পারি সবাইকে, যে আমার লাইফে আমি কিছু করতে পেরেছি নিজের ক্ষমতায়, কাউরির টাকায় নয়, ঠিক আছে? তো আজ পর্যন্ত আমি কাউরির টাকা নিই নাই, আর কাউরির টাকার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। তো সেটা আমি বোঝাতে চাই, যে তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই বোঝাতে পারবো, ঠিক আছে? তো এরকম তো অনেকেই আছে আমার মানে কি বলবো, সব থেকে বড় শত্রু বিষধর সাপ আছে আমাদের ঘরে, ঠিক আছে?
আমাদের ঘরে বলতে হ্যাঁ আমাদের ঘরেই ধরে নাও বিষধর সাপ আছে, সে ছোবল মারছে খুব, তো ছোবলের বিষদাঁতটা ভেঙে দিতে হবে, বুঝেছ? সেটা যদি তোমরা থাকো, তোমরা আমার পাশে থাকো, অবশ্যই পারো, ঠিক আছে? তো পিঠে কি পোকা পড়ছে, আম গাছে এত পোকা হয়েছে না, তো নেয়ার পোকা হয়েছে আম গাছটায়। খুব খুশি যে ঝরগা লাগিয়ে দিয়ে খুব খুশি, কিন্তু জানি না লাস্ট পজিশনে কী হয়। খুব খুশি হয়ে লাভ নাই, কী হবে তাতে? আমার ছেলেকে মানে আমার ছেলের কিছুই হবে না, আমার ছেলের যেরকম আছে সেরকমই ভালো হলো। আরও আমার বিকেলে একটা বাড়তি কাজ ছিল, সেই কাজটা ভালো হয়েছে, আমি এখন রিল্যাক্সে থাকতে পারবো, তাই না? এখনও কাজ হয়নি, আমার বিছানাও তুলিনি। এত পোকা না আম গাছটায়, প্রচুর হারে পোকা। তো রিল্যাক্স আমি থাকতে পারবো, অসুবিধা নেই। আর বিছানা এখনও তোলা হয়নি, বিছানাটা তুলবো, আমি বিছানা তুলতে যাব ঘরে। আমার জন্য ঝামেলা, আমার জন্য কেউ বাড়িতে ঝামেলা হোক, সেটা আমি নিশ্চয়ই কখনো চাইবো না, তাই না? আজকে আমার স্কিনটা একবার কেয়ার করতে হবে, বুঝেছো? কটা ক্রিমের অর্ডার দেবো বলেছিলাম, তো সেই ক্রিমগুলো আমাকে দিতে হবে, ব্যাংকে থেকে টাকাটা তুলতে হবে, তুলে নিয়ে পরে দিতে হবে। ব্যাংকের থেকে টাকা তুলতে হবে, বুঝতে পেরেছি? তো যাই হোক, অনেক কি বলবো, অনেক অ্যামাউন্টে জমা হয়ে গেছে ব্যাংকে, এখন নিতে পারছি না, বুঝেছ? তাই জন্যই বলছি। লোক দিয়ে অপমান, ভুড়োগুলো করতে হবে একদিন, কোথায় যে যাই ভুড়ো করতে। ঠিক আছে বন্ধুরা, চলো আমি কাজগুলো করে নিই ফটাকসে, ঠিক আছে? ঘরে বিছানাটা তুলতে হবে, তারপরে কটা বাসন আছে ধোবো, আর সকাল থেকে এখনও খাইনি, কিছু একটা খেয়ে নিই, ঠিক আছে? তারপর আবার আসছি, না? চলো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 7টা 42, মানে 7:45 বাজে। তো আমি এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে। আজকে ফার্স্ট ফার্স্ট চলে এসেছি এখনকার, মানে এখন আমি তোমাদের আজকে থেকে আমি সন্ধেবেলাটা তোমাদের টাইম দিতে পারবো, বুঝেছো? তো যাই হোক, চুলটা বেঁধে নিয়ে আগে, কাজটা একটু ফাঁকা করে নিয়েছি, তো এখন পারবো। আর আগের মতো তো প্রেশার থাকবে না যে ছেলেকে টিউশনি আছে, পড়াতে আসবে, হ্যান আসবে, ত্যান আসবে, ওটা চাপটা থাকবে না, একটু নিশ্চিন্ত হয়েছি। তো যাই হোক, আমি এখন তোমাদের সঙ্গে গল্প করতে একটু করে আসতে পারবো। তো আমি বসেছি তোমাদের সঙ্গে গল্প করতেই, তো আজকে রান্না করতে যাব একটু পরে। তো এখনও রান্নার মানে কিছু করিনি, আজ করব ভেন্ডি ভাজা, রুটি করব, ভেন্ডি আছে, এই ভেন্ডি। তো ভাবলাম ততক্ষণে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই, তাই তো চলে এলাম। আর এখন 7:45 বাজে, তো আমি 8:30টার মধ্যে রান্না বসাবো, আটা মাখবো আর হচ্ছে ভাজি করব আলু দিয়ে,
আলু দিয়ে ভাজি করব, তাহলে হয়ে যাবে। আর রান্না তো করতেই হবে, সকালে রাত্রে তো রান্না এটা মাস্ট করতেই হবে, না করলে খাবো কি বলো, তাই না? তো মানে খেলাম, চা খেলাম, ছেলেকে দিয়ে সিঙ্গাড়া আনা করিয়েছিলাম, নিয়ে ছেলেকে বললাম বাবা বিকেলবেলা সিঙ্গাড়া নিয়ে গেল, এরপর দুটো সিঙ্গাড়া এনেছিল, তাই দিয়ে মুড়ি খেলাম, চা খেলাম। আমি আর ছেলে বলছে মা আমি রাতে আর কিছু খাবো না, বিকেলে যা খাওয়ার খেয়ে নিয়েছি, আমার রাতের খাওয়া হয়ে গেছে, আমি আর রাতে কিছু খাবো না। তাহলে আমার আর তোমাদের দাদা ভাইয়ের করতে হবে, তো সেটাই বাকি আছে, আমি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য করবো খাবারটা। আর কালকে আমার কাজ আছে, আমি এই দুদিন কাজ করিনি, কোনো কাজই করিনি, কেন মনটা খুব খারাপ ছিল যে অনেকেই অনেক কিছু খারাপ সিচুয়েশানে নেয়, তো আমরা তো সেটা খারাপ সিচুয়েশানে নিইনি, তো ওই জন্যই মনটা খারাপ। একটা সম্পর্ক করতে টাইম লাগে, ভাঙতে টাইম লাগে না, ভাঙতে 1 সেকেন্ডে লাগে, বুঝেছ? তার জন্য একটু মনটা খারাপ ছিল যে যাই না কবে কোন পাপ করেছিলাম, সেই পাপের সাজাগুলো একটু একটু করে এখন ভোগ করতে হচ্ছে আমাকে, তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের দাদাভাই আজ তাড়াতাড়ি চলে আসবেও, তখন এসেই বলবে এখনও কিছু হয়নি, বুঝেছ? আর এদিকে আমি আবার বলছি 8:30টায় রুটি করবো, আবার এদিকে আমি আবার বলছি 8:30টায় রুটি করবো, দেখেছো ভাব কায়দাটা আমার, দেখো। মনটা প্রচুরই খারাপ ছিল, আজ সকাল পর্যন্ত দুপুর পর্যন্ত আমার মনটা খারাপ ছিল, আমি ঘুমিয়েছিলাম, নিয়ে পরে অনেক মানে স্বাভাবিক একটু খারাপ লাগারই কথা, যে এতদিন ইয়ে হচ্ছিল একটা সম্পর্ক, সেটা ফট করে লোকের উল্টো পাল্টা জিনিসটাকে ইয়ে করে দিল, ওই জন্যই খারাপ লাগছিল, আর কিছু না, তাছাড়া এমনি কিছু খারাপ লাগেনি, বুঝেছো? তারপরে তোমাদের চাটা খাওয়া হয়ে গেছে, তোমরা টিফিন করে নিয়েছো নাকি করোনি? আরেকটা কথা বলি, আমি যে ভিডিও করি তার জন্য অনেকের ফাটে, জানো, আমি ভিডিও করি কষ্ট করে, তাতে অনেকের ফাটে, অনেকের জ্বলে, তো আমি যেটুকু মানে টাইমটা আমি অন্য দিয়ে দেবো, সেই টাইমটা আমি তোমাদেরকে দিই, সেটা কি আমার অপরাধ বলো? সেইটা কি আমার অপরাধ? মানে আমি ধরো একজনের সঙ্গে গল্প করছি, সেখানে আমার টাইমটা চলে যাচ্ছে, আমার সেখানে টাইমটা নষ্ট করে কোনো লাভ আছে? আমি তোমাদের সঙ্গে যদি গল্প করি তাহলে তো একটু মানে আমার একদমই মনটা একদম সবসময়তেই ফ্রি থাকবে, তাই না? তো সেটাও অনেকের সহ্য হয় না, যে আমি ভিডিও করি বলে, আমার ভিডিও করাতে অনেকেই পছন্দ হয় না, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না, আমাকে 10টা টাকা কিংবা কেউ দিয়ে যাবে না, আমি না খেয়ে থাকলে কেউ আমাকে বলবে না, কেউ আমাকে খাইয়ে দিয়ে যাবে না, অতএব কেউ কি বললো আমার কিছু যায় আসে না, ঠিক আছে? কিন্তু সময়ের অপেক্ষা, বুঝেছ? আর একটা কথা বলি, বেশি টাকার অহংকার দেখানো ভালো না, টাকার অহংকার প্রচুর খারাপ, ঠিক আছে? ভগবান একদিন দেয়, আবার একদিন কেড়ে নেয়, তো অতএব সেটার অহংকার না দেখানোই ভালো। আরেকটা কি বলতো, আমি সব দেখো, আমি ফেসবুকেও ভিডিও করি, আমি যেরকম পারি আমি সেরকম ভিডিও করি, কাজের মধ্যে সংসারের কাজ সামলিয়ে আমি ভিডিও করি, আমার লাইফে আমাকে কিছু করতে হবে, আমি লাইফে কিছু করব, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমার একটা আমি এটা ভেবেই কিন্তু আমি ভিডিও করি, ঠিক আছে? এটা ভেবেই কিন্তু ভিডিও করি। একটা মেয়ের কি লাইফে তার দাঁড়ানোটা কি অপরাধ, নাকি নিজে ইনকাম করা অপরাধ, নাকি তার বাইরে বেরোলে ইনকাম করলো সেটাও অপরাধ, তাই না? তো আমি আমার চেষ্টা কি বলো তো, আমি নিজে কিছু করব, তার জন্য কেউ আমার ভিডিও করা নিয়ে যদি কেউ যায় আসে, কেউ যদি জ্বলে, তাতে আমার কিছু যায় আসে না, ঠিক আছে? তার জন্য কেউ যদি বলে আমি খারাপ, তো তাও ভালো, সেটাও মেনে নেবো যে আমি খারাপ, ভিডিও করি বলে আমি খারাপ। আবার কেউ যদি বলে আমরা এই পরিবেশে থাকি, এই জায়গায় থাকি, তার জন্য আমি খারাপ, সেটাও মেনে নেব, কিন্তু সময়ের অপেক্ষা সব কিছু, বুঝেছ? সময় এলে সবাইকে সব কিছু বুঝিয়ে দেবে, বুঝেছ? সময়ের অপেক্ষায়, সময় এলে মানুষকে সব কিছু বুঝিয়ে দেয়, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তো সেটার অপেক্ষায় আমি থাকলাম। তো আমি তো আর বাইরে বেরিয়ে কাজ করতে যাচ্ছি না, আমি
কোনো জায়গায় অফিসে যাচ্ছি না, ডিউটি করতে যাচ্ছি না, দোকানে কাজ করতে যাচ্ছি না, আমি জাস্ট সংসারে কাজ করে বাড়িতে বসে আমি কাজ করছি, বাড়িতে বসে ভিডিও করে তোমাদের সঙ্গে গল্প করছি, তোমাদের সঙ্গে গল্প করে মন ফ্রি করছি, তাতেও লোকের এত ফাটছে। তা বুঝতে পারছো কী অবস্থা? মানে কেউ কারোর ভালো কোনোদিনও দেখতে পায় না, আর কেউ কারোর ভালো সম্পর্কটা কোনোদিনও চায় না। হ্যাঁ, ভালো সম্পর্ক কারোর সঙ্গে থাকুক সেটাও চায় না, ভালো সম্পর্ক কারোর সঙ্গে হোক সেটাও কেউ চায় না, ভালো থাকি সেটাও কেউ চায় না, ঠিক আছে? অতএব মানে রাস্তা দিয়ে কুকুর গেলে দেখবে ভৌ ভৌ করে, তো কুকুরের পেছনে না ছুটে নিজের টার্গেটের পেছনে ছুটতে হবে। তো দুদিন অবশ্য মনটা খারাপ ছিল, তো যাই হোক আমি এখন ঠিক করে নিয়েছি কুকুর রাস্তা দিয়ে ভৌ ভৌ করবেই, কিন্তু কুকুরের পেছনে ছুটলে চলবে না, আমাকে আমার নিজের টার্গেট পূরণ করতে হবে, তাই না? আমার নিজের টার্গেটটা ঠিক রাখতে হবে। ঠিক বলেছি না বলো? অবশ্যই কমেন্ট করবে কিন্তু, ঠিক আছে? সত্যি কথা বলতে আমার খুব খারাপ লেগেছে, তাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। আজকে খারাপ না লাগলে আমি শেয়ার করতাম না, বুঝলে? তো এটাই হচ্ছে ব্যাপার। মানুষকে বুঝিয়ে বলা আর মানুষকে গরম দিয়ে বলা, মানুষকে থেট করে বলা, দুটো জিনিসই আলাদা। মানুষকে ভালোবেসে বলা এগুলো কিন্তু আলাদা। কেউ পারে, কেউ পারে না, তাই না? কেউ মানুষ চিনতে ভুল করে, কেউ মানুষ মানে কি বলবো, তারা চেনার প্রয়োজন মনে করে না। কেউ মানুষ চিনতে ভুল করে, কেউ চেনার প্রয়োজনই মনে করে না, পাত্তাই দেয় না সেরকম। কিন্তু সেই ফল কিন্তু এখন পাবে না, সেই ফল একদমই ওপর থেকে ঠিক দেখছে তোলা রয়েছে, ঠিক আছে? আস্তে 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 দেবে সেটাকে, বুঝলে? তো যাই হোক, ছোটো মুখে অনেক বড় বড় কথা বলে ফেললাম। যদি কোনো কিছু ভুল করে থাকি অবশ্যই ক্ষমা করে দিও, ঠিক আছে? যদি ভুল করে থাকি কিংবা কাউরি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা করে দিও, হ্যাঁ? তো আমার যেটুকু ছিল মনে আমি সেইটুকুই বললাম। তো আমার কি টার্গেট? আমার একটাই টার্গেট, সেটা আমার লক্ষ্যে আমাকে পৌঁছতে হবে। রাস্তা দিয়ে যত কিছু মানে কি বলবো, তাদের পেছনে যদি বলে তোমার কানটা ছিলে নিয়ে চলে গেছে, সেই চিলের পেছনে ছুটলে হবে না, বুঝেছ? তো এই হচ্ছে আমার বক্তব্য আজকে। তো তোমাদের দিদিভাই শরীরটাও ভালো নেই, শরীরটা সত্যি করে ভালো নেই, আমার শরীরটা অনেক দিন থেকেই ভালো নেই, প্রায় একটা মাস থেকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, শরীরও মানে জুত নেই, কোনো কিছুই ভালো লাগছে না, কোনো কিচ্ছু ভালো লাগছে না। আজ একটা মাস ধরে, সত্যি বলছি 1 মাস ধরে আমার শরীরের কন্ডিশনটা খুব খারাপ, মানে আমার ব্লাড কম, আমি রিপোর্ট করলাম, রিপোর্টে আমার ব্লাডটা কম এসছে, মানে ভালোই কম, যেখানে থাকা দরকার সেখান থেকে কম আছে, বুঝেছ? ওই জন্য শরীরটা, কালকে তো একদমই হাত পাগুলো পুরো সাদা হয়ে গেছিলো আমার, হাতগুলো মনে হচ্ছিলো কি কেমন যেন এরকম খিচে আসছিলো রাত্রেবেলা। তো তোমাদের দাদাভাই আবার দেখলাম এই হাতটা একটু ইয়ে করে দিল, এরকম টিপে দিল, বুঝেছ? তারপর একটু আরাম লাগলো। এই হচ্ছে আমার ব্যাপার বন্ধুরা। আরেকবারও বলি, মনে করে দিই যে আমি যদি কোনো কথা তোমাদের ভুল বলে থাকি কিংবা তোমাদের কাউরে যদি খারাপ লেগে থাকে, তো আমাকে ছোট বোন কিংবা দিদি কিংবা বৌদি কিংবা কাকিমা কিংবা মাসিমা কিংবা পিসিমা বলে ক্ষমা করে দিও, ঠিক আছে? আমার একটু কষ্ট হচ্ছিলো তাই তোমাদের শেয়ার করে দিলাম। তো আর তোমাদের শেয়ার করবো না তো কাদের করবো বলো? একমাত্র আছোই তো তোমরা, যার জন্য তোমাদের কাছে শেয়ার করতে পারি আমি সব কিছু। তো আছে কিছু কিছু মানুষ, কিছু কিছু মানে শত্রু আমার পেছনে এখনও পর্যন্ত লেগে আছে, কিন্তু তাদের আমি শেষ দেখে ছাড়বো। তো যাই হোক, সেটা এখন না, সময়ের অপেক্ষা বলেছি, সময় এলে সব বুঝিয়ে দেবে, সবাইকে সব কিছু বুঝিয়ে দেবে, আঙুল দিয়ে দেখিয়ে দেবে, ঠিক আছে? যে না এটা সঠিক না, এটা সঠিক না, এটা বেঠিক, অবশ্যই দেখিয়ে দেবে, তাই তো বলো? তো ঠিক আছে বন্ধুরা, চলো অনেক কথা বলে ফেললাম, ছোট বড় তোমরা কিছু মনে করো না, আবার বলছি। তো যদি খারাপ কিছু বলে থাকি তার জন্য ঠিক আছে, সরি। আর ক্ষমা করে দিও আমাকে যদি কিছু খারাপ বলে থাকি, তোমাদের কিছু খারাপ লেগে থাকে। তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আর যেইভাবে আমার পাশে আছো তোমরা, ওইভাবেই আমার পাশে থেকো। আর আমিও চাই তোমরা মানে সব সময় আমার পাশে এনি টাইম থাকো, ঠিক আছে? আমিও খুব হ্যাপি থাকবো তাতে, ঠিক আছে? তো চলো বাবাই, টাটা, গুড নাইট।